নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডিসেম্বর মাস 2025 অর্থাৎ বছরের শেষ মাস। এই মাসটা ধনুরাশির জাতক জাতিকাদের কেমন কাটবে চলুন সেটা দেখে নেওয়া যাক। অহংকার পতনের মূল, আর সময় হলো এমন এক শিক্ষক যা নিমেষেই অনেক কিছু দিয়ে বা নিয়ে যেতে পারে। আজ এই ভিডিওতে আমরা কথা বলবো 2025 ডিসেম্বর মাস, বছরের শেষ মাস, ধনুরাশির জাতক জাতিকাদের কেমন যাবে স্বাস্থ্য, কেমন যাবে ক্যারিয়ার, এডুকেশন, হেলথ, ফিনান্স, ভাগ্য, লাভ লাইফ, ম্যারিড লাইফ, সব কিছু নিয়েই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ধনুরাশি হলো কালপুরুষ রাশি মণ্ডলের রাশিচক্রের নবমতম রাশি, আর আপনাদের রাশির অধিপতিকে দেবগুরু বৃহস্পতি। তো এবার জেনে নেব 9টি গ্রহের পজিশন কি থাকছে গ্রহগত গোচরের ফলে ডিসেম্বর মাসে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি এ সময় কোথায় রয়েছে? আপনাদের 7th হাউসে। শনি মহারাজ রয়েছে আপনাদের 4th হাউসে। 3rd হাউসে আপনাদের কে রয়েছে? রাহু। আর কেতু বর্তমানে রয়েছে আপনাদের নবম ঘর অর্থাৎ 9th হাউসে। বুধ কোথায় রয়েছে? আপনাদের 11th হাউসে। আর আপনাদের 12th হাউসে কারা রয়েছে? সূর্য, মঙ্গল এবং শুক্র একত্রে। তো সবার প্রথমে আমরা জেনে নেব যে এই সময় আপনাদের হেলথ অর্থাৎ স্বাস্থ্য কেমন থাকবে পুরো মাসটা জুড়ে। জন্মছকে স্বাস্থ্য দেখা হয়ে থাকে 1 নম্বর ঘর থেকে, আর এই 1 নম্বর ঘরই হলো কিসের ঘর? ইমিউনিটির ঘর। আর আপনাদের এই 1 নম্বর ঘরের অধিপতিকে বৃহস্পতি রয়েছে আপনাদের 7th হাউসে। সেখান থেকে কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনাদের 1st হাউসে। সেক্ষেত্রে কিন্তু এই সময় দেখতে গেলে আপনাদের খুব বেশি কোনো চিন্তার কারণ থাকছে না হেলথ নিয়ে। তবে যেহেতু শনির দৃষ্টি পড়ছে সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু জিনিস আপনারা এই সময় ফেস করবেন। সেগুলি হলো পেইন। কীরকম ধরনের পেইন? জয়েন্ট পেইন, ব্যাক পেইন, বা ধরুন হাঁটুর ব্যথা, শোল্ডার পেইন, এরকম ধরনের ব্যথা, যে কোনো জয়েন্টের হোক বা বোন রিলেটেড কোনো ব্যথা, এই জিনিসগুলো কিন্তু এই সময় একটু ফেস করতে পারেন। হ্যাঁ, তবে যাদের জন্মছকে, এটা একটা জেনারেল প্রেডিকশন, যাদের জন্মছকে শনি খারাপ রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু সমস্যা ফেস করতে হতে পারে। এর সাথে সাথে শনি মহারাজের কারণে আপনাদের কিন্তু একটু অলস্যভাব এই সময় আসতে পারে আর মুড সুইং হতে পারে। তাছাড়া খুব বেশি চিন্তার কোনো রকম হেলথ ইস্যু এই সময় কিন্তু আপনাদের আসবে না। আর ওই যে বললাম, যাদের জন্মছকে শনি খারাপ রয়েছে, নিচস্থ রয়েছে, পীড়িতে রয়েছে, সেসব জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটু ঠান্ডা লাগারও সম্ভাবনা থাকছে, কোল্ড কফ হওয়ার সম্ভাবনা থাকছে। তো সেক্ষেত্রে নিজেকে প্রোটেকশান নিতে হবে, নিজের সুস্থতা নিজেকেই দেখতে হবে। এই জিনিসগুলোকে একটু খেয়াল রাখলেই আপনাদের কিন্তু স্বাস্থ্য নিয়ে এই মাসে খুব বেশি একটা ভাবতে হবেই না। এরপর চলে যাব এডুকেশন। যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের ডিসেম্বর মাসটা কেমন কাটবে? 5th হাউস কার? মঙ্গলের। আর মঙ্গল এই সময় কোথায় রয়েছে? আপনাদের 12th হাউসে। 7th ডিসেম্বর মঙ্গল কিন্তু গোচর করে কোথায় আসবে? আপনাদের 1st হাউসে। আর এই কানেকশন আমাদের কি দেয়? এই কানেকশন কিন্তু আমাদের বিদেশ যাত্রা দেয়, লং ডিস্টেন্স দেয়। তো এই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হতে পারে যে ধনুরাশির জাতক জাতিকা যারা বাইরের দেশে বা আউট অফ টাউন কোথাও এডুকেশনের জন্য যেতে চাইছিলেন, যারা হায়ার এডুকেশনের জন্য বিদেশ যাত্রা করতে চাইছিলেন পিএইচডির জন্য, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বেশ ভালো হতে চলেছে। যদি কোনো অবস্টেকলস এই সময় এসে থাকে এর আগেই, তো সেগুলো কিন্তু এ সময় সরে যাবে এবং আপনারা যারা বাইরে যাওয়ার কথা ভাবছিলেন এই সময় কিন্তু তা হয়ে যেতে পারে। এছাড়াও এই সময় যারা মিডল স্কুল বা হাই স্কুলের স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য সময়টা ভালো। এই সময় কিন্তু পড়াশোনায় মন বসবে। মঙ্গল যখন 1st হাউসে চলে আসবে তখন কিন্তু মনে একটা ধীরতা, শান্ত ভাব দেবে, যার ফলে কিন্তু পড়াশোনায় মনোনিবেশ করতে আপনারা আরও বেশি সক্ষম হবেন। তো বলা যেতেই পারে যে ডেইলি বেসিসে যে পড়াশোনাটা চলে একটা মিডল স্কুল বা হাই স্কুলের স্টুডেন্টের ক্ষেত্রে, সেটা কিন্তু আপনাদের এই সময় বেশ ভালো হতে চলেছে। যারা কোনো রকম এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন তাদের জন্য সময়টা ভালো। কোনো এক্সাম যার থ্রুতে আপনি বাইরে যাবেন আউট অফ টাউন বা আউট অফ কান্ট্রি এডুকেশনের জন্য, সেই সব এক্সামের ক্ষেত্রে ভালো রেজাল্ট এই সময় কিন্তু আপনি আশা করতেই পারেন।
আচ্ছা, ধনুরাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন, আমার ভিডিও যাদের কাছে পৌঁছে যাবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মোটামুটি কিছুদিন আগে পর্যন্ত কি পড়তে বসলে একটু সমস্যা হতো, মন ডাইভার্ট হয়ে যেত যে কোনো ধরনের কারণে, নিজে পছন্দের কিছু করা, পছন্দের কোনো কিছু ভাবা, ফোন বা কিছু নিয়ে। তো সেক্ষেত্রে যাদের পড়াশোনায় মন বসছিল না, এই সময় কিন্তু পড়াশোনায় আপনারা মনও বসাতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আপনাদের লাভ রিলেশন কেমন থাকছে এই সময়। এই সময় কিন্তু লাভ রিলেশনের ক্ষেত্রেও কিন্তু আমরা 5th হাউস থেকেই এই জিনিসটা দেখে থাকি। তো সেক্ষেত্রে কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক। আর এই 5th হাউস শুধু স্টাডি বা ধরুন লাভ রিলেশন নয়, অনেক কিছুই সন্তান দেখা হয় এই ঘর থেকে। আপনারা আগের জন্মে কী কাজ করেছেন, তার জন্য ভাগ্যে কী পেয়েছেন, এই জিনিসগুলো কিন্তু এই ঘরেই থাকে। সেক্ষেত্রে একটা বিষয় বলতে চাই যে ধনুরাশির জাতক জাতিকা যারা রয়েছেন, বহুদিন ধরে বেবি কনসেপ্টের কথা ভাবছেন বা ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা ভাবছেন, এই সময়টা কিন্তু বেস্ট। এবার লাভ রিলেশনের দিকটা ডিটেলসে জেনে নেওয়া যাক। যবে মঙ্গল গোচর করছে, অর্থাৎ 7th ডিসেম্বর থেকে আপনাদের লাভ রিলেশন খুব ভালো যাবে একটা, এই জিনিসটা বলাই যেতে পারে। কারণ এই সময় কিন্তু বৃহস্পতির দৃষ্টি মঙ্গলে এবং মঙ্গলের দৃষ্টি বৃহস্পতিতে পড়বে। তার ফলে কি হবে, তার ফলে কিন্তু একে অপরের উপর যখন দৃষ্টি পড়বে তখন নিজেদের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো হবে, বন্ডিংটা ভালো হবে। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন নিজেরাই বুঝতে পারছেন নিজেদের জীবনে কী চাইছেন। কিছু না বলা কথা নিজেদের থেকেই বুঝে যাবেন, কাউকে বলে বোঝাতে হবে না। তবে 7 ডিসেম্বরের আগে পর্যন্ত সময়টাতে কিন্তু একটু প্রবলেমেটিক সিচুয়েশন হতে পারে, কোনো বিষয় নিয়ে ঝগড়া, তর্ক, রাগ, এই জিনিসগুলো হতে পারে। তো চলুন এবার দেখে নেওয়া যাক ধনুরাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন বা ম্যারিড লাইফ কেমন যাবে। ম্যারিড লাইফ দেখা হয় 7th হাউস থেকে, আর আপনাদের এই ঘরে অর্থাৎ আপনাদের 7th হাউসের অধিপতিকে বুধ। আর আপনাদের বুধ কোথায় রয়েছে এই সময়, আপনাদের 11th হাউসে। তবে খুব তাড়াতাড়ি মাসের শুরুতেই 6th ডিসেম্বর বুধ কিন্তু গোচর করে কোথায় চলে যাবে, 12th হাউসে। 7th হাউসের লর্ড যদি 12th হাউসে যায়, সেই সময় কিন্তু একটু প্রবলেমেটিক সিচুয়েশন হয়, যেমন লাইফ পার্টনারের হেলথ ইস্যু আসে। তো এই ক্ষেত্রে কী কী জিনিস হতে পারে সেটা বলে দিই। প্রথম যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার পার্টনারে কিন্তু ইমিউনিটি রিলেটেড প্রবলেম হবে। ইমিউনিটি যদি রিলেটেড প্রবলেম হয় তাহলে কী কী সমস্যা হয়, পেটের সমস্যা হয়ে থাকে, ডাইজেস্টের সমস্যা হয়ে থাকে, একটা এনার্জেটিক ভাবের অভাব হয়ে থাকে, বা এনার্জেটিক অভাব যখন মানে এনার্জেটিক ভাবটা যখন অভাব হয় বা ডাইজেস্টের প্রবলেম হয়, তখন কি হয়, তখন আমাদের ঠান্ডা লাগার সম্ভাবনাটাও বেশি থাকে এবং মাথার যন্ত্রণা, এইসব জিনিসও কিন্তু হয়ে থাকে। তো এই সময় কিন্তু আপনার পার্টনারের ক্ষেত্রে যেই সমস্যাগুলো হবে সেগুলি হলো মাথা ব্যথা, মাথার যন্ত্রণা, মাইগ্রেনের যন্ত্রণা, ঠান্ডা লাগার সম্ভাবনা বা পেটের সমস্যা রিলেটেড এই সমস্যাগুলো হতে পারে। এর সাথে সাথে কিন্তু স্কিন রিলেটেড কোনো প্রবলেমও হতে পারে। মোটামুটি ধরে নিতে পারেন যতদিন 7th ডিসেম্বর থেকে 25th 26th অফ ডিসেম্বর এই সময়টাতে কিন্তু এরকম সমস্যা আপনাদের ম্যারিড লাইফে আপনার পার্টনারের ক্ষেত্রে কিন্তু ফেস করতে হতে পারে। এছাড়াও কোনো ছোট বিষয় নিয়ে আর্গিউ করা, ছোট ছোট বিষয় নিয়ে নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, ঝগড়া হওয়া, এইরকম সমস্যাগুলো কিন্তু এই সময় হতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু নিজেদের মধ্যে কথা বলে নিলেই ঠিক করে নিতে সক্ষম হবেন। এর জন্য কিন্তু বড় কোনো সমস্যা আপনাদের হবে না। নিজেদের মধ্যে কথা বলে নিয়ে জিনিসগুলোকে সর্ট আউট করে নিন। এবার দেখান যাক যে ভাগ্য কেমন থাকে। আপনাদের ভাগ্য কোথা থেকে বিচার করা হয় বা কারোর ভাগ্য কোথা থেকে বিচার করা হয়, ওটা 8th হাউস থেকে বিচার করা হয়ে থাকে। এবং এই ডিসেম্বর মাসটায় আপনাদের একটা ভাগ্যের ক্ষেত্রে কেন্দ্র ত্রিকোণ যোগের সৃষ্টি হচ্ছে। কারণ ভাগ্যের যে অধিপতি বুধ কোথায় আসবে, আপনাদের রাশিতে 1 নম্বর ঘরে ট্রানজিট করবে, তখন কিন্তু এই যোগের সৃষ্টি হবে। আর কবে ট্রানজিট করবে, 6th অফ ডিসেম্বর। আর ফার্স্ট হাউস হলো খুব ইম্পর্ট্যান্ট একটা হাউস। তো এই ক্ষেত্রে বলা যেতেই পারে যে ভাগ্যের সামনে যখন আপনাদের রাশিতেই আসছে, তখন কি হবে, তখন খুব ভালো একটা যোগের সৃষ্টি হবে, ভাগ্য আপনাদের সাথ দেবে। বলে না যে ভাগ্যের কারণে যে কাজগুলো আটকে গেছিলো সেগুলো এবার হয়েই যাবে। সময় কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা ধরুন আপনাদের যাদের সম্পর্ক কোনো কারণবশত বাড়িতে মেনে নিচ্ছিল না, সেগুলো মেনে নেওয়া, বিয়ে যাদের হচ্ছিল না, বিয়ে ঠিক হওয়া, বা ধরুন ভাগ্যের ওপর ডিপেন্ড করে যেই জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো কিন্তু ফিরে পাওয়ার একটা সময় এই সময়টা।
ডিসেম্বরের পরে তো এটা একটা খুব ভালো একটা সময় থাকবে, যখন বুধ এবং সূর্যর কারণে কিন্তু আপনাদের ভাগ্যের জায়গায় আরও বড় কিছু পাওয়ার সম্ভাবনা থাকছে। ভাগ্য রিলেটেড যেই জিনিসগুলো আছে, যেমন ধরুন কিছুটা শেয়ার মার্কেট, কিছুটা স্টক মার্কেট, ট্রেডিং, এই জিনিসগুলো কিন্তু আপনাদের বেশ ভালোই হবে এই সময়। এবার দেখে নেওয়া যাক আপনাদের কেমন থাকবে ক্যারিয়ার এই সময়। ক্যারিয়ারের ক্ষেত্রে যেসব জাতক জাতিকরা টেক, কম্পিউটার, হার্ডওয়্যার এরকম জাতীয় জিনিসের সাথে বা এরকম কিছু ইঞ্জিনিয়ারিং কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময় বেশ ভালো। এই সময় কাজের জন্য কিন্তু ট্র্যাভেল হতে পারে। সরকারি বা বেসরকারি যে ক্ষেত্রেই হোক, এই সময় কিন্তু কাজের একটু চাপ বাড়বে, তবে আপনারা সেই কাজগুলোও করে উঠতে সক্ষম হবেন। তবে কাজের চাপ বাড়ার কারণে কিন্তু মুড সুইং হওয়া, কাজ করতে মন না চাওয়া বা একটু ইরিটেট হয়ে যাওয়া কাজ নিয়ে, এই জিনিসগুলো কাজ করবে 16 ডিসেম্বরের আগে পর্যন্ত। 16 ডিসেম্বরের আগে পর্যন্ত সময়টা যে থাকবে, সেই সময় কিন্তু ক্যারিয়ারে একটু চাপ বেশিই থাকবে। তবে সূর্য যখন ট্রানজিট করে আপনাদের প্রথম ঘরে রাশিতে চলে আসবে, সেই সময় কিন্তু বেশ ভালোই একটা সময় কাটাবেন। সব কিছুই নিজের মতন করে ম্যানেজ করা বা করে ওঠার যে একটা ব্যাপার থাকে, সেই জিনিসটা করতে পারবেন। তবে তার আগে কিন্তু কাজ নিয়ে ইরিটেট হয়ে যাওয়া, এই জিনিসগুলো থাকবে। তো বলতে গেলে এই বছরটায় যে শেষ মাস ডিসেম্বর মাসে কিন্তু ক্যারিয়ার আপনাদের ভালো খারাপ মিশেই থাকছে। এরপরে দেখে নেব যে আপনাদের ব্যবসা কেমন থাকবে। ব্যবসার ক্ষেত্রে দেখা যাচ্ছে সূর্য যখন ট্রানজিট করে ফার্স্ট হাউসে এবং মঙ্গলও যখন ট্রানজিট করছে, তখন কিন্তু একটা এরকম সিচুয়েশন আসবে ব্যবসার ক্ষেত্রে, আপনার যারা জুনিয়র বলতে যারা আপনার ধরুন লেবার রয়েছে, কর্মচারী রয়েছে, তাদের সাথে কিন্তু একটু সম্পর্ক খারাপ হয়েছে বা তাদের উপরে রাগ করা বা মাথা গরম করে তাদেরকে এমন কিছু বলে ফেলে, যার ফলে কিন্তু বিজনেসে ক্ষতির সম্ভাবনা থাকছে। এই সময় কিন্তু নিজের বাণীতে কন্ট্রোল করতে হবে। এছাড়াও বিজনেসের ক্ষেত্রে যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একটু ভেবেচিন্তে অবশ্যই ইনভেস্টমেন্ট করতে হবে, নয়তো ঠকে যাওয়ার সম্ভাবনাও থাকছে। তো বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনাদের মাথা শান্ত রেখে প্রত্যেকটা কিছু করতে হবে। অত্যধিক মাথা গরমের ফলে কিন্তু লসের সম্ভাবনা থাকছে। তো এই সময় আপনারা রেমেডি কী করবেন, প্রত্যেক দিন সকালবেলা হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। যদি সম্ভব হয় তবে প্রতিদিন, নয়তো বৃহস্পতিবার এবং শুক্রবার করে বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন। এর সাথে সাথে রাস্তার কুকুর বা বাড়ির কোনো কুকুরের সাথে এই সময় কিন্তু কোনো সময় খারাপ ব্যবহার বা তাদের গায়ে ঢিল ছোড়া, পা লাগানো, বিশেষ করে পা লাগানোর কাজ কিন্তু এই সময় ভুলেও করবেন না। এটুকুনি করুন, দেখবেন আপনি অনেক ভালো আছেন, অবস্ট্যাকলস থেকে বেরিয়ে আসতে পারছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরের নতুন ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।